আমার কেন জানি না এই গানগুলো মানে ব্যাক অফ দ্য মাইন্ড, মানে আমার ওই তোমার গলা, ও আমায় বারবার বলে যে তুই কি করে আইডেন্টিফাই করছিস, মানে কেন জানি না আমার কানে বাজছে। মানে এই তোমার যেমন হ্যাঁ মানে তুমি যেমন যখনই মানে তোমার শুরুটা মানে একটু একটু হাই পেজ দিয়ে শুরু করে তারপরে নামলে আবার উঠলে, এটা যতটা ভালো লাগে তোমারটায়, সেটা আমি দেখলাম যে এটা মানে প্রথমটা তো খুবই আইডিয়াল বলে মনে হচ্ছে। আমি জানি না বাকিটা তোমার পছন্দের। জল ছবিটা আবার তোমার পছন্দ কারণ ওটা খুব রোমান্টিক একটা। বেবিটা তোমাদের, আমি তোমায় বলতে পারি যে লাল রঙের জামা পরলে বেটা বেটার লাগবে, তুমি ভাবছো না নীলটাই ভালো লাগছে, তুমি নীলই রাখবে, আমার কথা শুনতে হবে। তোমার খুব প্রেডিক্টেবল, খেলাটা অনেক মানে এই ওয়ার্ডস গুলো ইউজ হয় না, কম ইউজ হয়, তাই জন্যই আমরা ইন্টেনশনালি এগুলো ইউজ করি। তোমার যেমন খুব সবাই মোটামুটি এক্সপেক্ট করে যে এটাই হবে। আমাদের 2000 সাল থেকে আলাপ পরিচয়, ওই ব্যান্ড তখন ছিল। ওর কি নাম বললো? অনিমেষ। আমার নাম শোভনজিৎ। তো আমাদের ওই শোভনজিৎ অনিমেষ নাম দিয়ে একটা ডুও বানিয়েছে। এগুলো কিছু করার নেই, তো ওয়াইফের নামে যদি সারনেম না দেই তাহলে বউ প্রমাণ হবে না, ওই জন্য আমার পেন দে। এই টোটালটা রিপিট। হ্যাঁ এই পর্যন্ত রিপিট, আবার এইটা বুঝতে একটা জিনিস নজর রাখতে হবে যে এই যে এইটা একটু রকিশ হয়ে যাচ্ছে এবং এই দুটো শুটটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ এই দুটো শুটটা একটু আলাদা, ওইখানে মানে ভয়েস রেঞ্জ চেঞ্জ করতে। হ্যাঁ ওইটা একটুখানি রকিশ হয়ে যাচ্ছে, বাকি মানে ভেরি সুইট ব্যালাড আর কি। ফার্স্ট টাইম আমি কথা বলছিলাম, দু তিনটে জায়গায় একটু ওয়ার্ড নোটে রয়েছে, তো সেগুলো ও মানে ইয়ে করতে। আচ্ছা ইয়ে মিক্স মাস্টারিং এর ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। আর এটাতে মানে কি প্ল্যান তাহলে ওটা মানে এখানে না অনেক মুশকিল হচ্ছে যে এখানে অনেকগুলো ট্র্যাক আছে বুঝলি তো, এবার সেটা ধ্রুব অনেক বেটার হ্যাঁ মানে ওটা জানি কোথায় কি আছে। নমস্কার, আমি সায়ন মুল্লা স্টুডিও থেকে। আজকে দুটো খুব সুন্দর গানের রেকর্ডিং করলাম। গান দুটোর নাম হচ্ছে প্রথম এবং জল ছবি। গান দুটো লেখা এবং সুর করা হচ্ছে শোভনজিৎ দা এবং অনিমেষ দা। তাদের সাথে আজকে আমার পরিচয় হলো। দুজনেই ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড মিউজিশিয়ান এবং গান দুটো গেয়েছে আমাদের সবার খুব পরিচিত, আমাদের সবার প্রিয় রাঘব চট্টোপাধ্যায়, আমাদের রাঘব দা। তো দুটো গান রেকর্ড করে ভীষণ ভালো অভিজ্ঞতা হলো। রাঘব দা নিজের মতো করে গানগুলো গেয়েছে এবং একটা আলাদা মাত্রা দিয়েছে গানগুলোর। আমার পার্সোনালি খুব ভালো লাগলো শুনে। এবং এই গানগুলো আসছে ওনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল বং বং ইউটিউব চ্যানেল থেকে। তো তোমরা যারা গানগুলো শুনতে চাও অবশ্যই বং বং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ওদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই গান দুটো শেয়ার করো এবং আগামী দিনে আশা করি ওরা আরও নতুন নতুন গান আমাদের উপহার দেবে। ধন্যবাদ। আমাদের সাথেও কাজ করো, কারণ হচ্ছে যে আমাদের একটু মানে স্টাইলটা একটু আলাদা। আমরা একটু এক্সপেরিমেন্ট করতে বেশি পছন্দ করি, আর আমাদের কমার্শিয়াল কিছু হয় না, বুঝলে তো। আমাদের মিউজিক স্টাইল দেখে আমরা বুঝতে পেরেছো যে ইট ইজ ভেরি ডিফারেন্ট। কমার্শিয়ালটা মানে কি হয়, কমার্শিয়ালটা আমরা অন ডিমান্ড হয়তো হতে পারে, বাট আমরা খুব একটা এনজয় করি না, কারণ হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক হলে তখন করতে পারি। হ্যাঁ, কারণ ওখানে যতটা নিজস্ব আউটকামটা যতটা আসছে কারোর জন্য ভেবে করা না ওটা।
তো এইখানে আমাদের যাই তুমি করবে ঘুরে ফিরে গিয়ে তোমাকে একটা ছকে ফেলতে হবে। আর আমাদের কি বলতো, আমাদের জনার ওয়াইজ আমরা নিজেদেরকে বক্স করতে চাই না, তো যে কারণে আমরা সব রকম করি। আমরা অ্যাসিড মেটালও করছি, আমরা ক্লাসিক্যালও করছি, আমরা ইয়েও করছি, কি বলে ফোক করছি, পপ করছি, রক করছি, সব রকম সবই করছি। আর আমরা সব মিক্সও করছি, পাঞ্চও করছি। আচ্ছা একই গান, তার মধ্যে ক্লাসিক্যালও রয়েছে, হেভি মেটাল রকও রয়েছে, আচ্ছা এরকমও আছে গানপত্র। একদম সবগুলো আমরা এই মিক্স এন্ড ম্যাচ গুলো করতে পারি নিজেদের গান ভেবে। আর ইন্ডিপেন্ডেন্ট কাজে সুবিধা হচ্ছে যে ধরো তুমি যখন কাজ করছো, ফিউশন করছো, তখন অনেক কিছু তুমি শিখছো, মানে ধরো যেটা জেনে এসেছি সেটা এখানে এক্ষেত্রে একটু অন্যরকম করে দেখলাম যে কেমন লাগছে, এবং পরবর্তীকালে যদি লোকে অ্যাপ্রিসিয়েট করে তখন সেটা একটা স্টাইল হয়ে যাচ্ছে, তো যেটা আমাদের জন্য খুবই লার্নিং একটা। হ্যাঁ, সবার তো একটা নিজস্ব পছন্দের একটা জায়গা থাকেই আর কি। মানে আমাকেও আর কি কাজ করতে হচ্ছে, কখনো ফোক করছি, কখনো রক করছি, কে বললাম একটু হিপ হপ করবো, সবই হচ্ছে আর কি। কিন্তু তার মধ্যে থেকেও আমার নিজস্ব পছন্দের একটা সাউন্ড থাকবে, যেখানে যেটা আমি সবসময়ের জন্যই করতে চাইবো আর কি। ঠিক আছে, আজকে ভোরে তোকে দিলাম হাফ নোট করবো তো। কি আছে, এফ আছে ওরা। ফের ওই ব্যথাটা সঙ্গে নিলাম, মানে আমি ওটা বুঝলাম। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে যে এই গানটা যে একজন বাবাকে নিয়ে ভাবছো বা না, সন্তানকে নিয়ে, সন্তানকে নিয়ে ভাবছে, সেটা এই গানের মধ্যে কি করে মানুষ বুঝবে? এটা দেখো ব্যাকওয়ার্ড গেল। তারপর হচ্ছে এই বাচ্চাটা যখন আসছে, তার প্রিপারেশন। আর মিথ্যে কথা, সেদিন আমি ভুল করে ড্রিঙ্ক করে ফিরেছি, আমায় বলছে তো আমার এই অবস্থায় তুমি ড্রিঙ্ক করেছো? আমি তখন বলছি না অফিস পার্টি ছিল, এবং সেখান থেকে ওই আমি ওটা সঙ্গে নিলাম, আমি ওটা মানে ইয়ে করলাম। আচ্ছা চল এখানে করে দেবে রাইটটা একটু ডাউন করে নি। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই কটাই ভয়েস। এটা কি স্কেল? এই টোটালটা যে 2 লেখা আছে, টোটালটা আবার না, এখানে 2 লেখা আছে, এবার আমি বলছি এইটা না, এই না, পুরোটা ভুল হয়েছে। মেনলি ও সুরের দিকটা ও বেশি মাথা লাগায়, লেখার দিকটা আমি মাথা লাগাই। ফাইনালি ওই একসাথে মিলেই আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি। তোমার জন্য গানগুলো কি ঠিক সিলেক্ট করেছি? সেটা আমি গাওয়ার পরে বুঝতে না তুমি তো কতটা ভালো গাইবো না, ভালো খারাপ ওস্তাদ নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে যে তোমার জন্য ঠিক জিনিস দিতে পারলাম কিনা। কারণ আমরা ওইটা ওর আর আমি লড়াই করছিলাম। রাঘবদার জন্য ও একটা বলছে, আমি একটা বলছি, লেটস এই দুটো দিয়ে আমি দেখি, রাঘবদা যদি হ্যাঁ বলে তাহলে বুঝবো ঠিক সিলেকশন করেছি, না বলে তাহলে বুঝবো যে না আমরা ঠিক সিলেকশন করি। মানে এটা একটু অন্যরকম, তুমি জেনারেলি আপডেটেড সাউন্ড এবং একটু কন্টেম্পোরারি বাংলা ব্যান্ড, এই ধরনের একটা ফিলও আছে, একটু মডার্ন একটু অন্যরকম। মানে জেনারেলি তোমরা যে ইন্ডিপেন্ডেন্ট কাজ যেগুলো করেছো সেখান থেকে একটু আমাদের মতো, আমাদের জেনারেশনের জন্য আমাদের মতো করে একটু, আমি জানি না কিরকম ব্যাপারটা দাঁড়াবে। সেটাই তো হওয়া উচিত। রোলিং। না, আমি মনে হচ্ছে দাদা আসুক তারপর শুরু করছি। আচ্ছা